শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট টপিকস উৎপাদকের বিশ্লেষণ। তোমরা একটা নতুন জিনিস তোমাদের জন্য, সবাই উৎপাদক ঠিক মতো করতে পারো না, যে কারণে তোমরা তোমাদেরকে যখন রাশির লসাগু করতে বলে, একাধিক রাশির লসাগু করতে বলে করতে পারো না, কারণ একাধিক রাশির লসাগু এবং গসাগু করতে হলে আগে উৎপাদকটা শিখতে হবে। ঠিক আছে? কারণ আমাদের 5.3 হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এবং 5.4 হচ্ছে যে লসাগু গসাগু। তাহলে আমরা আগের উৎপাদকটা শিখে ফেলি, তারপর লসাগু গসাগু করবো। ঠিক আছে? আর আমি দেখো তোমাদের জন্য 5টা অঙ্ক, এটা 5টা অঙ্ক 5টা নিয়ম, তোমাদের সুবিধার্থে আমি বিভিন্ন অঙ্কগুলোকে বিভিন্ন ধাপে সাজিয়েছি, যাতে তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করবা, এই আমার ভিডিওটা একটু ভালো করে দেখবা, যাতে তোমরা উৎপাদক সহজেই বুঝে যায়। ঠিক আছে? তো তোমাদের এখানে বিভিন্ন অঙ্ক আছে, প্রায় 20টা নাকি 25টা অঙ্ক তোমাদের বইয়ের মধ্যে আছে। তো সব অঙ্ক কিভাবে করবা? ঠিক আছে? এখানে তুই দেখবা, এখানে একটা অঙ্ক ধরলাম, যেমন আমি প্রথম অঙ্কটা নিছি 3x+12। ঠিক আছে? এখন আমি তোমাদের জন্য প্রত্যেকটা নিয়মের দুইটা ধরে অঙ্ক দিলাম। ঠিক আছে? তুমি এই অঙ্কটা দেখে এটাকে উৎপাদক করতে হবে, কিভাবে করবো। ঠিক আছে? তো দেখো, এখানে কি কমন যায়? এখানে একটা কমন যাচ্ছে, 3 কমন নিলে x+4, তাহলে বোঝা যাচ্ছে আহ আমি কমন নেওয়ার পর আমার উৎপাদকটা শেষ। তাহলে কিছু কিছু অঙ্ক আছে জাস্ট কমন নেওয়ার পর তোমার উৎপাদক শেষ হয়ে যাবে, সেটা কমন নেওয়ার পর উৎপাদক শেষ হয়ে গেছে, এটাকে আর ভাঙা যাচ্ছে না। বুঝতে পারছো? এটাকে আর ভাঙা যায় না, এতটুকু তোমার উৎপাদক শেষ। 3x+12 এর উৎপাদক হচ্ছে 3 × x+4, অর্থাৎ এই দুইটার উৎপাদক হচ্ছে একটা 3, একটা x+4। সেম নিয়মে তোমরা এটা করবা, জাস্ট কমনটা নিবা। 2 নম্বরটা আসো। 2 নম্বরটা দেখো, 9a² - 4b²। এই অঙ্কটা এখানে কোনো কমন নাই, তো এটা করবোটা কি? আবার কিছু উৎপাদক দেখবা জাস্ট কমন যাচ্ছে না, একটা সূত্রের মধ্যে ফেলা হচ্ছে। সূত্রটা কি ধরনের সূত্র? a² - b²। সূত্র a+b, a-b। তো তোমাদের সপ্তম শ্রেণীর জন্য উৎপাদকের জন্য এই একটা মাত্র সূত্র আছে। উৎপাদক বিশ্লেষণ আরো অনেক সূত্র আছে, তোমরা যখন অষ্টম শ্রেণীতে উঠবে আরো কয়েকটা সূত্র পাবা। তবে সপ্তম শ্রেণীর জন্য এতটুকু সীমাবদ্ধ। ঠিক আছে? তোমার এতটুকু শিখতে হবে। আমি আগে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের এই ভিডিওটা হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে? আচ্ছা দেখো স্যার, তাহলে আমি এটা এখান থেকে আমি স্কেল ফর্মুলাতে সাজাবো। 9 কার বর্গ? 3 বর্গ। 4টাতে 2 এর বর্গ। তাহলে এটা a² - b² হলে a+b, a-b, কাজ শেষ, এতটুকু শেষ। এই উৎপাদক হইল 9a² - 4b² উৎপাদক হচ্ছে 3a+2b, 3a-2b। বুঝতে পারছো? এরপর দেখো আরেকটা অঙ্ক তোমরা নিজেরাই করবা। এরপর দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর নিয়মটা, 144x⁻7 - 25x³ এটাকে, এই অঙ্কের মধ্যে এই রাশি, যে রাশিটা দেখলাম, এখানে কোনো সূত্র সরাসরি ফেলা যাচ্ছে না। সূত্র ফেলার আগে একটা অংশ কমন নিতে হচ্ছে। এখানে x⁻7 আছে, এখানে x³ আছে, তাহলে আমি x³ কমন নিলাম। আর থেকে 144x⁴ - 25x²। কমন কমন নেওয়ার পর উৎপাদক শেষ না? এখন এখানে কমন নেওয়ার পর উৎপাদক শেষ না, কমন নেওয়ার পর এটাতে সূত্র ফেলা যাচ্ছে। x³ সূত্রটা কেমন? 12s² - 5a² তাহলে দেখো এটা a² - সূত্র a+b ইন্টু a-b। তাহলে প্রথমটাতে জাস্ট কমন, দ্বিতীয়টাতে সূত্র, তৃতীয়টাতে কমন নেওয়ার পর সূত্র। চতুর্থ নাম্বার দেখো, চতুর্থ নাম্বারটা দেখো, x² + 14x + 14। এখানে রাশি আছে 3টা, এখানে কোনো সূত্র যায় না, কোনো কমন যায় না। তাহলে করবো কি? আমি কাজটা করবো মাঝখানটা নিয়ে, মিডল ফিগার, অর্থাৎ মাঝখান ফিগারটা নিয়ে কাজ করবো। 40, এই 40 সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যার মধ্যে বিভক্ত করতে হবে যখন 4 আর 10 গুণ করলে কত হয়? 40 হয়। আবার আবার তুমি 20 আর 2 গুণ করলে কত হয়? 40 হয়। কিন্তু আমাকে করতে হবে 40টা এমন দুইটা সংখ্যার মধ্যে বিভক্ত করতে হবে যে দুইটা সংখ্যার যোগ বিয়োগে 14 হবে, মাঝখান মিডল টার্মটা হবে।
তাহলে 4 আর 10 গুণ করলে 40, 4 আর 10 যোগ করলে 14, তাহলে আমি এটা গ্রহণ করবো। তাহলে লিখতে পারি এস স্কোয়ার প্লাস 4x প্লাস 10x প্লাস 40। তাহলে প্রথম দুইটাতে কি কমন নেয়, x কমন নিলে x প্লাস 4, তারপর দুইটাতে 10 কমন নিলে x প্লাস 4, আর এই একটা পদ এই একটা পদ থেকে কি কমন যায়, x প্লাস 4 কমন যায়, আর কি থাকে x প্লাস 10। এভাবে তোমাকে মিডল টার্ম শেষ করতে হবে। এই একটা অঙ্ক তোমরা এই নিয়মে তুমি সলভ করবা, ঠিক আছে। এরপর 5 নাম্বারটা আসো। 5 নাম্বারটা এটা কমনও যায় না। 5 নাম্বারটা দেখো 4s স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16a স্কয়ার। এটা কমনও যায় না, সূত্রে ফেলাও যায় না সরাসরি, এবং কমন নিয়ে সূত্রে ফেলা যায় না। তাহলে এটা করবো কি, এটা একটু ভিন্ন নিয়ম। দেখো এখানে আমি এটাও সূত্রে ফেলবো, তো ভিন্ন সূত্রে ফেলবো। প্রথমে এখানে আমি জাস্ট এটা এখান থেকে 4s স্কয়ারকে আমি a বানাবো, 9y স্কয়ারকে আমি b বানাবো। তাহলে আমি 2s কে a ধরছি আর 3y কে b ধরতেছি, সেই অনুযায়ী মাঝখানে 2ab বানাবো, 2ab। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, দেখো 12 এক্সট্রা মিলে গেছে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর 16a স্কয়ারকে আমি 4a স্কয়ার করলাম। তাহলে এটা আমি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, এটা 4a স্কয়ার। তাহলে এটা a, এটা b ধরি, তাহলে a আর b ধরলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, উৎপাদক শেষ। এভাবে তোমাদেরকে 5টা নিয়ম দেখাইলাম। আজকে তুমি বইয়ের যতগুলো অঙ্ক আছে সব অঙ্ক নিবা, নেওয়ার পর দেখবা এই 5 নিয়মের বাইরে একটা অঙ্ক নাই। তো এইভাবে তুমি সব অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবা। প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক যদি করে ফেলতে পারো, এরপরে ক্লাসে আমি যখন তোমাদেরকে লসাগু গসাগু করবো, 5.4 করব, তখন তোমাদেরকে আগে প্রথমে রাশির লসাগু এবং গসাগুটা করতে হবে। রাশির লসাগু গসাগু করার পর এরপর আমি কাজ শেষ, ঠিক আছে। তাহলে আমি রাশির লসাগু গসাগু করার আগে প্রজেক্টটা শেষ করতে হবে, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকো। আজকে আমাদের ক্লাসটা তোমাদের এতটুকু, ঠিক আছে, ভালো থাকো।